হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনায় আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা ও রাজনৈতিক কৌশল। ঘটনার পরপরই ট্রাম্প নিরাপদ আছেন এমন বার্তা ছড়িয়ে পড়ে রিপাবলিকান নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সমালোচকদের একাংশের প্রশ্ন, বারবার এমন হামলার ঘটনার পর ট্রাম্প কি রাজনৈতিকভাবে ভিকটিম কার্ড খেলছেন, নাকি সহানুভূতি আদায় ও সমর্থকদের আরও একতাবদ্ধ করতেই এসব ঘটনাকে সামনে আনা হচ্ছে? যদিও ঘটনার সত্যতা নিয়ে কোনো আনুষ্ঠানিক সন্দেহ প্রকাশ হয়নি, তবুও মার্কিন রাজনীতিতে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেশটির প্রেসিডেন্টের সরকারি আবাস ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে গুলির এক ঘটনা ঘটে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এ সময় এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি ছুড়লে পাল্টা গুলি চালান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। গোলাগুলির মধ্যে পড়ে আহত হন এক পথচারী। সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে যখন এমন গুলির ঘটনা ঘটে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরেই ছিলেন। আল জাজিরা বলছে, ঘটনার পর ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান প্রেসিডেন্ট অক্ষত আছেন, নিরাপদে আছেন। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, হোয়াইট হাউস সংলগ্ন 17th স্ট্রিট ও পেনসিলভেনিয়া এভিনিউ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তিনি মারা যান। ওই সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তার সর্বশেষ অবস্থা কেমন তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। তার পরিচয়ও এখনও জানা যায়নি। তবে সিএনএন বলছে ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম পরিচয় এখনও প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর বাইরে কোনো তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়। সেখানে কাউকে ঢুকতে এবং সেখান থেকে বের হতে দেওয়া হয়নি, যদিও পরে লকডাউন তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ইরানের কাছে মার খেয়ে যখন বেহাল অবস্থা ট্রাম্পের, নিজের দেশই গ্রহণযোগ্যতা হারানোর পথে, ঠিক তখনই একটি ছক কষলেন তিনি। তাই মার্কিন জনগণের কাছে নিজেকে গ্রহণযোগ্য করার একটা প্রয়াস বলেই মনে করছেন বিশ্লেষকরা।